ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। দিশারি কম্পিটিটিভ এক্সামে আপনাদের সকলকে স্বাগত। দেখো, আমরা ইউটিউবে একটা নতুন সিরিজ চালু করেছি, যার নাম হচ্ছে টেস্ট ইওর নলেজ, যেখানে বিভিন্ন সাবজেক্ট থেকে 10টা করে বাছাই করা প্রশ্ন থাকবে এবং তার ব্যাখ্যা সহ উত্তরও করা থাকবে। তোমরা যদি এগুলো চাও তো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের যে 10টা প্রশ্ন আছে সেগুলি আছে হিস্ট্রির উপরে, নেক্সট দিন থাকবে জিওগ্রাফির উপরে, এইভাবে থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে? দিশারি কম্পিটিটিভ এক্সাম এখন অফলাইন এবং অনলাইন উভয়ই উপলব্ধ আছে। আপনারা যদি অফলাইন এবং অনলাইন যে কোনো এতেই অ্যাডমিশন নিতে চান তো অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অবজারভেশনস ইজ নট ট্রু অ্যাবাউট দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, তার মধ্যে যে 4টে অপশন দেওয়া আছে কোনটি ঠিক নয়। দেখো, অপশন এ কি বলছে, দেখো, ইট ওয়াজ এ নন ভায়োলেন্ট মুভমেন্ট। ভারত ছাড়ো আন্দোলন ছিল নন ভায়োলেন্ট। অপশন বি বলছে ইট ওয়াজ লেড বাই মহাত্মা গান্ধী, এটা মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিল। অপশন সি বলছে কি ইট ওয়াজ এ স্পন্টেনিয়াস মুভমেন্ট, এটা ছিল একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট। আর অপশন ডি বলছে ইট ডিড নট অ্যাট্রাক্ট দ্য লেবার ক্লাস ইন জেনারেল, এটা লেবার ক্লাসকে জেনারেলি অ্যাট্রাক্ট করেনি। আচ্ছা দেখো, আগে যে 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন, সেটা কবে শুরু হয়েছিল না, 1942 সালের 14ই জুলাই। 1942 সালে 14ই জুলাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ওয়ার্ধা অধিবেশনে এর রেজলিউশনটা পাস হয়েছিল। ডব্লিউবিসিএস থেকে এখানে প্রশ্ন এসেছিল যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে রেজলিউশন সেটা কোথায় পাস হয়েছিল। তা কোথায় পাস হয়েছিল? 14ই জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছিল ওয়ার্ধাতে, সেই ওয়ার্ধাতে পাস হয়েছিল। এবং 1942 সালের 8ই আগস্ট 8ই আগস্ট এর লঞ্চ হয়েছিল। এবং 9th আগস্ট থেকে 9th আগস্ট থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। সেই জন্য একে আগস্ট মুভমেন্টও বলা হয় বা আগস্ট ক্রান্তিও বলা হয়। তাই এখানে দেখো, এখানে বলছে কোনটা ঠিক নয়, নট ট্রু। ইট ওয়াজ নন ভায়োলেন্ট মুভমেন্ট, ইট ওয়াজ নন ভায়োলেন্ট মুভমেন্ট। দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্টের দুটি পর্যায় ছিল। প্রথম পর্যায়টা ছিল নন ভায়োলেন্ট, কিন্তু পরবর্তীকালে এটা ভায়োলেন্ট হয়ে গেছিল। তাই নিশ্চয়ই অপশন ওয়ানটা নন ভায়োলেন্ট যেহেতু বলেছে, তাহলে এটা আর নট ট্রু। ঠিক আছে? তারপরে কি বলছে, ইট ওয়াজ লেড বাই মহাত্মা গান্ধী, এটা নেতৃত্ব দিয়েছিল মহাত্মা গান্ধী। দেখো, এটাও নিয়েও একটু প্রবলেম আছে, কি বলতো, যে 8ই আগস্ট রাত্রে মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করা হয় এবং 9 তারিখ থেকে মুভমেন্টটা শুরু হয়। তো এই মুভমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা, এই কংগ্রেসের নেতারা কুইট ইন্ডিয়া মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিল। এটা ইউপিএসসির প্রশ্ন ছিল। এটা অ্যাকচুয়ালি এখানে যে প্রশ্ন আছে সেই উত্তর এটা ঠিক হবে, কিন্তু এটাও ছিল লিডারলেস মুভমেন্ট। তারপর দেখো, বলছে ইট ওয়াজ এ স্পন্টেনিয়াস মুভমেন্ট। দেখো, 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই মুভমেন্ট চলেছিল। ঠিক আছে? এবং বিপান চন্দ্র, ঠিক আছে, ঐতিহাসিক বিপান চন্দ্র এই মুভমেন্টকে উনি অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াস মুভমেন্ট বলতে চেয়েছিলেন। অপশন সিটাও ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ইট ডিড নট অ্যাট্রাক্ট দ্য লেবার ক্লাস ইন জেনারেল। কুইট ইন্ডিয়া মুভমেন্টে সমাজের বিভিন্ন শ্রেণী, ঠিক আছে, যেন লেবার শ্রেণী, তারপরে স্টুডেন্ট, চাষি, মহিলা, যুবক, সরকারি কর্মচারী, সবাই কিন্তু এতে অংশ নিয়েছিল। এবং এই যে লেবার ক্লাস যারা, তারা বিভিন্ন জায়গায় স্ট্রাইক করেছিল। ঠিক আছে? যেমন ধরো, তারা করেছিল বিভিন্ন জায়গায় স্ট্রাইক করেছিল। ঠিক আছে? কোথায় কোথায় স্ট্রাইক করেছিল না, তারা বোম্বাইতে স্ট্রাইক করেছিল, বোম্বাই, আহমেদাবাদ, তারপরে মাদ্রাজ, ক্যালকাটা, এই বিভিন্ন জায়গায় তারা কি করেছে, স্ট্রাইক ঘোষণা করেছিল। তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, ইট ডিড নট অ্যাট্রাক্ট দ্য লেবার ক্লাস। নিশ্চয়ই অ্যাট্রাক্ট তো করেছিল, তাহলে নট আছে। তাহলে বলছে ইট ইজ নট ট্রু, কোনটা ঠিক নয়। তাহলে কোনটা এখান থেকে ঠিক নয় উত্তর হবে, কি বুঝতে পারছো বলো? উত্তর তাহলে কি হবে এখান থেকে? অপশন তাহলে ডি। ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো কি আছে।
বলছে দ্য পলিসি, এখানে একটা প্রশ্ন মিস হয়ে গেছিল, দেখো, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল দ্য অর্গানাইজেশনস অফ অ্যান আর্মি কল্ড বিদ্যুৎ বাহিনী ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? বলছে প্রাতি সরকার, তাম্রলিপ্ত জাতীয় সরকার, না হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, নাকি স্বদেশ বান্ধব সমিতি। দেখো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে সময় বিভিন্ন জায়গায় জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, যার মধ্যে দেখো বিভিন্ন জায়গায় যেমন বালিয়া, বালিয়াতে হয়েছিল চিতু পান্ডের নেতৃত্বে, বালিয়াতে চিতু পান্ডে। তারপরে আমাদের পশ্চিম বাংলার তমলুকে সতীশ সামন্তের নেতৃত্বে, সতীশ সামন্তের নেতৃত্বে কি হয়েছিল, জাতীয় সরকার তৈরি হয়েছিল। এই জাতীয় সরকার এই বিদ্যুৎ বাহিনী তৈরি করেছিল, এটা একটা একটা আর্মি তৈরি করেছিল যার নাম ছিল বিদ্যুৎ বাহিনী। তাহলে এখানে উত্তর তাহলে কি হবে, সাম্যলিপ্ত জাতীয় সরকার কবে গড়ে উঠেছিল, না 1942 সালের ডিসেম্বর মাসে গড়ে উঠেছিল, ডিসেম্বর মাসে গড়ে উঠেছিল। কার নেতৃত্বে গড়ে উঠেছিল, সতীশ সামন্তের নেতৃত্বে গড়ে উঠেছিল। এছাড়া গড়ে উঠেছিল কোথায়, সাতারাতে। সাতারায় কার নেতৃত্বে গড়ে উঠেছিল, না সাতারায় ছিল নানা পাতিল, নানা পাতিল। আর কোথায় গড়ে উঠেছিল, তালচের, উড়িষ্যার তালচেরে, কার নেতৃত্বে, না লক্ষণ নায়েক, লক্ষ্মণ নায়েক। তাহলে এখানে উত্তর তাহলে কি হচ্ছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার, ঠিক আছে। 1942 সালের ডিসেম্বর মাসে তমলুকে সতীশ সামন্তের নেতৃত্বে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল, তারাই একটা আর্মি বাহিনী গঠন করেছিল যার নাম ছিল বিদ্যুৎ বাহিনী। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, the policy of non-intervention adopted by Sir John Shore was regarding the state of, যে নন ইন্টারভেনশন যে পলিসি যেটা অ্যাডাপ্ট করেছিল কে, জন শোর, সেটা কোন রাজ্যের বিরুদ্ধে? ঠিক আছে, তো অপশন এ এ হবে, ঠিক আছে, হায়দ্রাবাদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। অপশন ওয়ান, হোয়েন জে বি কৃপালিনী লেফট দ্য কংগ্রেস পার্টি হি ফাউন্ডেড দ্য জনসংঘ। জে বি কৃপালিনী কংগ্রেস পার্টি ত্যাগ করে কি তৈরি করলেন, না জনসংঘ প্রতিষ্ঠা করলেন। তারপরে প্রশ্ন কি বলছে, না হোয়েন শ্যামাপ্রসাদ মুখার্জি রিজাইন ফ্রম দ্য নেহেরু মিনিস্ট্রি হি ফাউন্ডেড দ্য কিষান মজদুর প্রজা পার্টি। ঠিক আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস পার্টি ত্যাগ করে কিষান মজদুর পার্টি প্রতিষ্ঠা করলো। তাহলে হুইচ স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট, কোনটা ঠিক বলেছে এর মধ্যে? তো দেখো অপশন ওয়ান কি বলছে, জেবি কৃপালিনী লেফট দ্য কংগ্রেস। জেবি কৃপালিনী কবে কংগ্রেস ত্যাগ করেছিল, 1951 সালে কংগ্রেস ত্যাগ করেছিল। 1951 সালে কংগ্রেস ত্যাগ করে তিনি তৈরি করেছিলেন কিষান মজদুর প্রজা পার্টি। কিষান মজদুর প্রজা পার্টি, এই যে কিষান মজদুর প্রজা পার্টি, এটা প্রতিষ্ঠা করেছিল হচ্ছে জে বি কৃপালিনী, জে বি কৃপালিনী। ঠিক আছে, জে বি কৃপালিনী তৈরি করেছিলেন কিষান মজদুর সভা। আর দেখো এই যে জনসংঘ, এই জনসংঘ প্রতিষ্ঠা করেছিল হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি। জনসংঘ প্রতিষ্ঠা কে করেছিল, শ্যামা প্রসাদ মুখার্জি। তিনি কংগ্রেস মিনিস্ট্রি থেকে পদত্যাগ করার পর তিনি তৈরি করলেন জনসংঘ। ঠিক আছে, কত সালে, 1951 সালে। তাহলে কি হলো, তাহলে এখানে তো একটাও ঠিক হচ্ছে না, মিলছে না। তাহলে হুইচ ইজ কারেক্ট, একটাও কারেক্ট নয় তো, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, এ 19th সেঞ্চুরি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইন্ডিয়া হুইচ অপোজড দ্য কাস্ট সিস্টেম। দক্ষিণ ভারতে কাস্ট সিস্টেমের অপোজ কে করেছিল? উত্তর হবে এখানে দেখো অপশন এ ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ কি তো দক্ষিণ ভারতে ছিল না, ব্রহ্ম সমাজ, ব্রহ্ম সমাজ কোথায় ছিল, এই বাংলাতে। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল ব্রহ্ম সমাজ।
1828 সালে। ধরো আর্য সমাজ, এটা ছিল মহারাষ্ট্রে মানে পশ্চিম ভারত। আর এখানে দেখো বেদ সমাজ, অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে বেদ সমাজ হবে, ঠিক আছে। এই বেদ সমাজ কে প্রতিষ্ঠা করলো না 1864 সালে। 1864 সালে, ঠিক আছে। 1864 সালে ব্রহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে কে শ্রীধারালু কে শ্রীধারালু এই কে শ্রীধারালু বেদ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1864 সালে। কোথায় করেছিলেন? মাদ্রাজ, মাদ্রাসে, ঠিক আছে। তো অপশন এখানে কি হবে? সি হবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। Who among the following Mughal emperors shifted emphasis from the illustrated manuscript to album and individual portrait? মানে কি বলছে না, কোন মুঘল সম্রাট চিত্রিত পাণ্ডুলিপি থেকে অ্যালবাম এবং ব্যক্তিগত প্রতিকৃতিতে জোর দিয়েছিলেন? তাই এখানে অপশন কি হবে? সি, জাহাঙ্গীর হবে উত্তরটা, ঠিক আছে। অপশন সি হবে জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। বলছে উইথ রেফারেন্স টু মিয়া তানসেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? কোনটা ঠিক নয়? কোনটা ঠিক নয়? আচ্ছা, মিয়া তানসেন, এই যে মিয়া তানসেন আসল নাম কি? রামতনু পান্ডে। রামতনু পান্ডে, ঠিক আছে। অপশন ওয়ান কি বলছে দেখো, তানসেন ওয়াজ দ্য টাইটেল। অ্যাকচুয়ালি আসল নাম রামতনু পান্ডে, এই তানসেন ছিল টাইটেল। টু গিভ হিম এম্পায়ার আকবর, তাকে আকবর বলতো, তানসেন উপাধি দিয়েছিল। তাই কি আকবর তাকে তানসেন উপাধি দেয়নি? কে দিয়েছিল? গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ। গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ। রাজা বিক্রমজিৎ। বিক্রম কোথাকার রাজা ছিলেন ইনি? গোয়ালিয়র। তানসেন কম্পোস্ট নট ট্রু, তাহলে আমার তো অপশন পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি আছে। অন হুইচ রিভার ব্যাংক ওয়াজ দ্য এনসিয়েন্ট সিটি অফ মাহিসমতি লোকেটেড? 16 যে মহাজন পদ ছিল, তার মধ্যে একটা মহাজন ছিল এই মাহিসমতি। একটা মহাজন হচ্ছে এই মাহিসমতি। এই মাহিসমতি কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, এই মাহিসমতি নর্মদা নদীর তীরে অবস্থিত। এখান থেকে দেখো গোদাবরী হচ্ছে, আর একটা এখান থেকে প্রশ্ন পড়ে যে সব থেকে সাউথার্ন মোস্ট মহাজন পদ। উত্তর কি হবে? অসমক। উত্তর হচ্ছে অসমক, ঠিক আছে। এই অসমক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। সাউথার্ন মোস্ট মহাজনপদ, সাউথার্ন মোস্ট মহাজনপদ। এখান থেকে গিয়ে দেখো সরজু, ঠিক আছে। সরজু নদীর তীরে কি আছে? অযোধ্যা অবস্থিত সরজু নদীর তীরে। নেক্সট দেখো কি আছে। হুইচ অফ দ্য ফলোইং আর্কিওলজিক্যাল সাইট ইজ অফেন রেফার অ্যাজ দ্য ম্যানচেস্টার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন শহরকে বলা হয় ম্যানচেস্টার? ম্যানচেস্টার বলা হতো, ঠিক আছে। উত্তর তাহলে কি হবে? লোথালকে বলা হতো, ঠিক আছে। লোথালকে বলা হতো ম্যানচেস্টার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। একটা ম্যাচিং দেওয়া আছে। কি ম্যাচ আছে? ম্যাচ লিস্ট ওয়ান, বুকস আছে, অ্যান্ড ম্যাচ লিস্ট টু, সেদিকে কি আছে? অথর্স আছে। প্রথমে প্রশ্নটা কি আছে, প্রথম যে বুকস আছে সেটা সারিপুত্র প্রকরণ। সারিপুত্র প্রকরণ আমরা জানি কে লিখেছে? অশ্ব ঘোষ, তাই তো। তো অশ্ব ঘোষের লেখা আরো কয়েকটা, অশ্ব ঘোষের লেখা আরো কয়েকটা বইয়ের নাম কি আছে? না, অশ্ব ঘোষের লেখা আছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত। আর কি আছে? না, সৌন্দরানন্দ। আর কি লিখেছিলেন? না, ব্রজসূচি।
ঠিক আছে? এই অশ্ব ঘোষ ইনি কনিষ্কের রাজসভায় ছিলেন। কনিষ্কের রাজসভায় ছিলেন কে? অশ্ব ঘোষ। তাহলে এখানে অপশন 1 তাহলে কি হচ্ছে 4। দেখো তারপর 2 বলছে কি অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা? আমরা সবাই জানি কার লেখা? কৌটিল্যের লেখা। তা 2 হচ্ছে 2। কৌটিল্যের আসল নাম কি? কৌটিল্যের আসল নাম হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে? অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা? না অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় লেখা। এটা কি ধরনের বই? এটা হচ্ছে স্টেট ক্রাফট। ঠিক আছে? তা দেখো 3 কি বলছে? মহাযান সমগ্র। এই মহাযান সমগ্র লেখা হচ্ছে আসাং। আসাং এর লেখা। ঠিক আছে? আর কি আছে? 4 নম্বর আছে মহাভাষ্য। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। এখান থেকে পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? না পুষ্যমিত্র শুঙ্গের। পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন হচ্ছে কে? পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি। ঠিক আছে? যিনি লিখেছিলেন কি মহাভাষ্য। তাহলে একের দাগে তাহলে কি হলো 4, 2 এর দাগের 2, মানে বি এর দাগের 2, সি হলো কত 1, আর 4 হলো 3। তার মানে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এগুলো ছিল আজকে আমাদের এই 10টা কোশ্চেন। এইভাবে আমাদের টেস্ট ইওর নলেজ যে সিরিজ আমরা চালু করছি, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ 10টা করে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো ইউটিউবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।